নমস্কার বন্ধুরা, শ্রী সঞ্জীবন বলছি। দীর্ঘ 2 বছর পরে আপনাদের দেখাতে পারছি বিখ্যাত বোগেনভেলিয়া গ্রোয়ার গৌতম দের অসাধারণ বোগেনভেলিয়ার ফুল। গৌতম দা নমস্কার। নমস্কার। আমাদের মন প্রাণ ভরে যাচ্ছে। আমরা যে বোগেনভেলিয়াটিকে দেখছি এর নাম কি? স্পেকট্রাম। স্পেকট্রাম। স্পেকট্রাম তো সকলের মন জয় করা একটা বোগেনভেলিয়া। আর আপনার এই রকম ফুল সমেত গাছটি দেখলে অনেক মানুষ আবার নতুন করে স্পেকট্রামের প্রেমে পড়বেন। বলুন, কত বয়স হয়েছে গাছটার? 2 বছর। 2 বছরে এরকম ভলিউম? একটু হাত দিয়ে দেখান, নাহলে বোঝা যাচ্ছে না কতটা ভলিউম। মানে 2 হাতে আসছে না তো? 2 হাতে আসছে? আসে নাকি? 2 হাতের থেকেও বেরিয়ে গেছে। 4 হাত লাগবে। 4 হাত লাগবে। এ কি করেছেন আপনি? এই গাছটাতে কত ফুল আছে একটা গুনে বলেন তো? গোনা যায় নাকি ফুল? কোনো গোনা যায় না। অনেকে তো বলে 5000 ফুল আছে, 10000 ফুল আছে। ও অত সম্ভব না, ওটা হয় না। এটা একটা অসম্ভব কাজ। আরো ফুল আসবে নাকি? না। আচ্ছা, এটা তো প্রথম আসলো ফুল। হ্যাঁ হ্যাঁ। মানে আপনি প্রুনিং করেন ফেব্রুয়ারি মার্চে? ফেব্রুয়ারি মার্চে একদম হার্ড প্রুনিং করেন। হার্ড প্রুনিং। আর এটা হচ্ছে আপনার অক্টোবরের ফার্স্ট উইক। হ্যাঁ, প্রথম সপ্তাহ। অক্টোবরের প্রথম সপ্তাহে আপনার বোগেনভেলিয়া ফুল আসতে শুরু করেছে। হ্যাঁ। এবং এরপরে সেকেন্ড ফ্লাস, থার্ড ফ্লাস পাবেন আপনি? হ্যাঁ, মোটামুটি ফেব্রুয়ারি অবধি আমি ফুল পেয়ে যাই। ফেব্রুয়ারি অবধি টানা ফুল দেবে। কি শোভা! আপনার খুব প্রিয় স্পেকট্রাম? স্পেকট্রাম ভালো ফুল, দারুণ ফুল। খুব ভালো, খুব ভালো, অপূর্ব। বন্ধুরা, এই নন্দন কাননে আমরা দাঁড়িয়ে রয়েছি। মনে হয় যেন এই স্পেকট্রাম নিয়েই অনেক সময় কাটিয়ে দিই। একটু চারপাশ থেকে আপনাদের দেখাই, নালে বুঝতে পারবেন না। দেখুন কিভাবে ফুল আসছে। আরও ফুল আসবে না? আরো হবে। ভিতর থেকে সব বেরিয়ে আসছে। হ্যাঁ অল্প অল্প। হ্যাঁ, ওই ছোট ছোট বেরিয়ে আসছে। একদম একটা পাতা দেখা যায় না। পাতা দেখা যাবে না। দেখুন চারপাশ থেকে অপূর্ব অপূর্ব। গৌতম দা, আপনার জীবন ধন্য। প্রজাপতিগুলি নেচে নেচে ঘুরে বেড়াচ্ছে। আচ্ছা, এই যে বোগেনভেলিয়া দেখছি, এটার সম্পর্কে বলুন। এটা বলাকা। বলাকা, বিখ্যাত বোগেনভেলিয়া ব্রিডার অমিতাভ মুখার্জির তৈরি যে বলাকা, সেই বলাকা। আমাদের কবিগুরুর যে বিখ্যাত কাব্যগ্রন্থ রবীন্দ্রনাথ ঠাকুরের বলাকা, মানে আকাশের মধ্যে যে ছোট ছোট সাদা বকেরা ঘুরে বেড়ায় তাকেই তো বলাকা বলে। অত জানি না, অত জানেন না? সাহিত্য নিয়ে অত সম্ভব না। সেই বলাকার যে ডানাগুলো, এই ফুলের ব্রাকগুলো অনেকটা সেরকম, যেন আকাশ ছুঁতে চাইছে। এই গাছটাও তো বিরাট ভলিউমে তৈরি করেছেন। এটার বয়স কত? এটা ওই 2 বছর, এতে একটু হয়তো বেশি হতে পারে। 2 বছরের থেকে একটু বেশি? হ্যাঁ, সামান্য একটু বেশি হতে পারে। এর ব্রাক্টের গঠন একেবারেই আলাদা। আর একটা পিঙ্কের টোন রয়েছে। হ্যাঁ, একটা পিঙ্কিশ ভাব হয়ে যায় হালকা। মানে একটু পরের দিকে হয় না? হ্যাঁ হ্যাঁ। প্রথমে পুরো হোয়াইট হয়ে তারপরে পিঙ্কের টোনটা আসে। এটাতে প্রচুর ফুল আসে? প্রচুর হয়, অপর্যাপ্ত ফুল। এবং দেখুন একটা ওপরে যেন আকাশের দিকে ব্রাকগুলো মাথা উঁচু করে রয়েছে। তো এটারও পরপর ফুল আসবে? হ্যাঁ, এটা এখন এই ফেব্রুয়ারি অবধি ভর্তি থাকবে ফুল। এই গাছটাকে আমরা চারপাশ থেকে দেখাই। আমাদের দর্শক বন্ধুরা বারে বারেই বলছেন যে গৌতম দা সমস্ত কিছু আমাদের জানাচ্ছেন না, আমরা জানতে পারছি না যে কিভাবে এরকম করা সম্ভব। কিছুই নেই, এমনিভাবেই হয়ে যায়। আর এইটা বলার সঙ্গে সঙ্গে অনেকের রাগ হয়ে যাচ্ছে আপনার উপরে। না না, বাজে কথা। বলছেন যে এটা কখনোই শুধুমাত্র কিছু না করে করা সম্ভব নয়, অনেক কিছু গোপন রহস্য আছে যেটা গৌতম দা বলছেন না। ও বাই নেচার এমনি ফুল আসবে। ফুল আসবে? আসবেই। এরকম ভলিউম তো কেউ করতেই পারছেন না, আপনি করছেন কি? না না, জায়গা দিচ্ছে না তাই। ও জায়গাটা বড় দিতে হবে না? জায়গা ওকে তো খেলতে দিতে হবে। আপনি যদি ঘরের মধ্যে ফুটবল খেলেন, খেলা যাবে? এটা একটা বড় কথা, কারণ আপনি যে
ছড়ানো একটা স্পেস দিয়েছেন, মানে নিচের দিকে গভীরতায় বেশি নেই কিন্তু চারিদিকে ছড়াতে পারছে। হ্যাঁ মানে রুটটা যতটা ছড়াচ্ছে গাছের ভলিউমটা ততটা ছড়াচ্ছে। কতটা রুট না নামাতে পারলে গাছের ওপরে গ্রোথ আসে না। মানে আমরা যে 10 ইঞ্চি টবে করছি সেখানে গাছটা তো 3 ফুট চারিদিকে ছড়াতেই পারবে না, কারণ না, শিকড় না, অনেক তলায় না। ছোট জায়গায় রয়েছে। অতটা ক্ষমতা নেই 10 ইঞ্চির থেকে অত বড় গাছকে ঠেলবে হ্যাঁ, খাবারটা, এটা হয় না। এটা হয় না, এটা একটা মেন ক্লু। হ্যাঁ এটা একটা রহস্য। অনেকে বলছেন যে না তবুও অনেক কিছু স্প্রে করেন নাহলে এরকম ভলিউম হয় না। না আমি ওষুধ ইউজ করি না, খুব কম ওষুধ ইউজ করেন? খুব কম। রাসায়নিক আর ওষুধের আমি বিপক্ষে চলি। আচ্ছা, আমরা অনেক অনেক গাছে ফুল চলে এসছে। এই যে এই গাছটা, এটা তো বললেন বৃষ্টিতে ফুলগুলো নষ্ট হয়ে গেছে, পচিয়ে দিয়েছে এটা সমস্ত ডাল। এটা কি নাম? এটা নেসক্যাফে। নেসক্যাফে। হ্যাঁ, মানে প্রচুর বৃষ্টি হচ্ছে টানা, প্রচুর টানা থামছে না বৃষ্টি। না, এবছরে রেকর্ড বৃষ্টি। এই তো ভোর রাত্রেও বৃষ্টি হয়ে গেছে, কালকে প্রতিদিন বৃষ্টি। এত বৃষ্টি হলে কি গাছ বাঁচানো বন্ধ যায়? হচ্ছে না বৃষ্টি। কত টব খালি হয়ে গেছে, গাছ কেটে দিতে হয়েছে। ওগুলো মারা গেছে? হ্যাঁ, প্রচুর গাছ মারা গেছে। আচ্ছা, এই গাছটা কি নাম? এটা ব্রিজা রেড। ব্রিজা রেড, এও একটা বিখ্যাত গাছ, সকলের প্রিয়। তারপর ব্রিজা রেড। ঠান্ডাটা পড়লে ফুলটা ডিপ হয়। এখন হ্যাঁ, একটু ঠান্ডা লাল নেই আছে। তো, ঠান্ডা এখন একদমই নেই, গরম, বৃষ্টি আর ভ্যাপসা গরম। ব্রিজা রেডের সম্পর্কে বলুন কিছু। ব্রিজা রেড সম্বন্ধে কি বলি, বলুন আপনি, কি বলা যায়? মানে কতটা আপনার প্রিয় গাছটা সেটাই আমি জানতে খুবই ভালো গাছ, খুব ভালো গাছ। আর আমার কাছে প্রিয় গাছ ছাড়া আমার বাড়িতে স্থান পায় না। ও হো, প্রিয় না হলে তাকে রাখবেনই না। রাখি না আমি তাকে। সে যদি ব্লুমিং ভালো না দেয়, হ্যাঁ না করে, আমি সেসব গাছকে কেন খাটবো পেছনে? ও, প্রচুর ফুল দিতেই হবে ওকে। একটা গাছ কেটেছি ওই পেছনেরটা, আপনার কায়টা বর্ণীয়, ওটাও কেটে ফেলেছে? হ্যাঁ এই সেন কেটে দিই। কেন? 2 বছর ধরে ফুল হয় না। ফুল হয় না? ও দুটো একটা কাটিতে ফুল হয়, সব ডাল ছাড়তেই থাকে। কায়াটা বর্ণীয়কে কেটে ফেলেছেন? হ্যাঁ, বিশাল গাছ, এখানকার বাগানের মধ্যে সবচেয়ে বড় গাছ। এই যে এত মোটা গোড়া, হ্যাঁ, ফুল হয় না বলে কেটে ফেলে দিয়েছেন? ও ফুল পছন্দই না, 2-4টে ফুল বেরোয়, অত বড় গাছে আমি ওকে পেছনে খাটবো কেন? এটা যেমন ইয়েলো ফ্যান্টাসি, এটা ফুল হয়, তবে সেইভাবে হয় না। সেভাবে হয় না? না, ফুল একটু কম যেন হয়, হুম। ফেলার মতো না। কিন্তু ওই ক্যান্ডাই অরেঞ্জটা বিভৎস ফুল হয়। কোনটা, এই সামনেরটা? হ্যাঁ, ওটা গত বছরে ফুল ফাটাফাটি হয়েছে। ক্যান্ডাই অরেঞ্জ? হ্যাঁ, প্রচুর ফুল দেয়? প্রচুর ফুল দেয়, অপর্যাপ্ত ফুল। তবে যেটা সকলের বিস্ময় জায়গায় যে প্রত্যেকটা গাছের এরকম ভলিউম। এইটাই সাইড থেকে কটা ফুল তুলতে পারেন আপনি, ব্রিজা পিচ। ব্রিজা পিচ? হ্যাঁ, আর ওদিকে গোল্ডেন অ্যাঙ্গাস আছে। ব্রিজা পিচের ফুল আসছে সবে নাকি? আপনি বাঁ সাইডে ঢুকে যান, দেখেন বাঁ লেফটের সাইডে ফুল আছে সামনে, ফ্রন্টে, ওদিকে না, আপনার এদিকটা? লেফট সাইডে। ও ঢুকতে হবে ভেতরে। ব্রিজা পিচ? ব্রিজা পিচ। ব্রিজার বেশিরভাগ ভ্যারাইটি ভালো, খুব ভালো, সব ভালো ভ্যারাইটি, খুব ভালো। আর এই যে গাছটা দেখছি আমরা, গোল্ডেন অ্যাঙ্গাস। গোল্ডেন অ্যাঙ্গাস, হ্যাঁ, কি করেছেন আপনি! বন্ধুরা, আমরা এই বছরে পর পর এসে আপনাদের সমস্ত বোগেনভেলিয়ার এই অসাধারণ রূপকে ধরবার চেষ্টা করব। আমরা যারা বোগেনভেলিয়া ভালোবাসি তাদের এরকম ভরা ফুলের গাছ দেখলে মন প্রাণ ভরে ওঠে। সারা পৃথিবীর অত্যন্ত জনপ্রিয়তম গাছ হলো বোগেনভেলিয়া, যাকে বলা হয়েছে ফ্লাওয়ারিং মেশিন। আর এই গৌতমদার গাছগুলিকে দেখলে আমরা বুঝতে পারি কেন এই উপাধিটি গাছটি পেয়েছে। রং দেখুন। আমি খুব ক্লান্ত শরীরে এই বাগানে এসে পৌঁছেছিলাম। এই ফুলগুলো দেখার পরে আমার শরীরে এত এনার্জির সৃষ্টি হয়েছে, আমি আনন্দে টকবক করছি। দেখুন এ পাশ থেকে
চারিদিকে খুব সাবধানে চলতে হয়, কারণ এক একটি গাছের ভলিউম আরেকটি গাছকে যেন ছুঁয়ে ফেলেছে। গৌতমদা, আপনি পরপর প্রত্যেকটি ভিডিওতে কিছু কিছু পরিচর্যা বলেছেন, বিশেষ করে এইরকম ফুল আসার আগের মুহূর্তে আপনি কি দেন? এই সময় একটু ফসফেট দিই, ফসফেটের সাথে একটু ভার্মি মিশিয়ে, একটু হাড়ি গুঁড়ো, ফসফেট আর ভার্মি মিশিয়ে দিয়ে দিই। মানে ধরুন এইরকম একটা যে জায়গা, এত বড় ভলিউমের গাছ, তা এই যে টবের দৈর্ঘ্য প্রস্থটা কতটা আছে? 2 ফুট বাই 2 ফুট। 2 ফুট বাই 2 ফুট। তা 2 ফুট বাই 2 ফুটের মধ্যে আপনি কতটা পরিমাণে ভার্মি, কতটা পরিমাণে হাড় ওই গুঁড়ো? একটা মোটামুটি একটা পার্সেন্টেজে মিশিয়ে নিই, ফসফেট, ভার্মি আর হাড়ি গুঁড়ো দিয়ে। কতটা দিচ্ছেন সব সুপার ফসফেটটা? আমার এখানে বাগানে যা আছে সুপার ফসফেট আনতে গেলে 20 কেজি নিচে হয় না। ও 20 কেজি একবারে মেশান। 20 কেজির সাথে কতটা ভার্মি দিচ্ছেন? 20 কেজির সাথে ভার্মিও 20 কেজি থাকে, 20 কেজি সমান সমান। সমান সমান। আর কি দিচ্ছেন? আর ওর সাথে একটু হাড়ি গুঁড়ো দিয়ে দিই, কেজি হাড় গুঁড়ো। 8 কিলো 8 কেজি মতো হাড়ি গুঁড়ো দিয়ে মিশিয়ে নেন ভালো হ্যাঁ, করে। ও মিশিয়ে নিয়ে সব গাছকেই দিই। সব গাছের গোড়ায় দেন? হ্যাঁ হ্যাঁ। কতটা করে দেন? এই ধরুন একটাতে প্রায় 500 গ্রাম পড়ে। 500 গ্রাম করে দিয়ে খুঁড়িয়ে দেন নাকি না? না, দিয়ে তারপরে ফাটিয়ে দিই মাটিগুলো। মাটিটাকে একটু খুঁড়ে দেন, হ্যাঁ তারপরে জল দিয়ে দেন, হ্যাঁ। তারপরে ফুল আসতে থাকে। না, তারপরে আস্তে আস্তে আবার খাবারটা তো অ্যাবজর্ব করবে, তারপরে অটোমেটিক ফুল আসতে। ফুল আসতে থাকে। আর পটাশ কি দেন? না, আমি পটাশ ইউজ করি না। পটাশ ইউজ করেন না? এই গাছটার হাফ পুড়ে গেছিল গতবারে পটাশ দিয়ে। ও, কি পটাশ দিয়েছিলেন? আমি লাল পটাশ। লাল পটাশ। ওর কোনো পটাশই দেন না না না, সালফেট অফ পটাশও দেন না, কোনো রকম বায়ো পটাশও দিই না। কোনো পটাশই দেন না, গাছ আমার জ্বলে গেছে, একটা বনসাই অবধি জ্বলে গেছিল। পটাশ দেয়াই বন্ধ করে দিয়েছেন? হ্যাঁ। এটা নতুন গাছ, পিঙ্ক সিয়াপ। আরেকবার বলেন নামটা। পিঙ্ক সিয়াপ। কি সুন্দর, একদম নতুন গাছ, এই 3 মাস বয়স, হয়তো 3 থেকে 4 মাস। পাতাটা তো ফুলের মতনই সুন্দর, হ্যাঁ। ফুলটা হালকা মিষ্টি। হালকা কালার, কিন্তু প্রচুর ফুল হয়। প্রচুর ফুল হয় না? এইটুকু গাছে এরকম ফুল হয়েছে। আর এই যে এ পাশে ফুল আসছে, এটা কি? ওটা হচ্ছে ওই বারবেরা কাস্ট। বারবারা ক্রাস্ট, এটা তো অনেক প্রাচীন ভ্যারাইটি। হ্যাঁ, কিন্তু ভালো ফুল হয়, প্রচুর ফুল হয়। ওই জন্য ওকে একটু লাস্টে আমি রেখে দিয়েছি। এত ফুল দেয়, ওকে ফেলার মতো সাহস পাই। হ্যাঁ, মানে আপনার ফুল দিলে আপনি খুশি। এটা ওই গোল্ডেন রাও। কি বললেন? গোল্ডেন রাও। গোল্ডেন রাও, কি মিষ্টি। গোল্ডেন রাও। আগের যে সেই ত্রিজুত একটা ভ্যারাইটি ছিল, ত্রিজুত, হ্যাঁ এর ফুলের ব্রাক্টের মধ্যে অনেকগুলো মাল্টি কালার আছে। হ্যাঁ হ্যাঁ, সেরকমই মাল্টি কালার ব্রাক্ট, খুব ভালো কালারটা, ভালো, খুব মিষ্টি। এটা প্রচুর ফুল আসে। হ্যাঁ, ভালো ফুল হয়। চিত্রা গ্রুপেরই গাছ এগুলো। আর ব্রাক্ট তো অনেক বড়। হ্যাঁ হ্যাঁ, বিরাট বড় বড় ব্রাক্ট। মানে এই আপনার এখানে এবার ফুল চলতেই থাকবে। এবার ফুল চলতে থাকবে। বন্ধুরা গোল্ডেন দেখুন, এটা গোল্ডেন বি গজেস। গোল্ডেন বি গজেস। কি বলবো একে, একে কি ভাষা দিয়ে, কোনো ভাষা দিয়ে এর বর্ণনা করা সম্ভব নয়। এটা 5 মাসের গাছ। 5 মাসের? এই দুটোই পরপর। আমরা যখন বলি না, অনেকে অবিশ্বাস করেন। আপনি যখন বলেন না, তখন বলেন যে 5 মাসে এরকম হতেই পারে না। 5 মাসের গাছ। 5 মাসের গাছ? এই দুটোই। কোন দুটোই? এই দুটোই সলমন ডবল পেটাল। কি বললেন? সলমন ডবল পেটাল, ডিপি। সালমান ডাবল পেটাল। ডাবল পেটাল কেন নাম বলা হচ্ছে একে? এ দেখুন, একটা ফুলের মধ্যে দিয়ে আবার ফুল আসছে, 3টে অবধি বেরোবে। ও, এই যে এটা ফুলের একটা ফুলের ভিতরে আরেকটা ফুল একটা বেরোচ্ছে, ফুল আসবে, অন্য কালার নিয়ে বেরিয়ে আসছে। ওটা ডিপ কালার। এগুলো পুরনো থেকে লাইট হয়ে গেছে। এই দেখুন, এদিকে আসলেও আপনি একটু ভালো করে বোঝান তো আমাদের। এ দেখেন, পুরনো ফুল আবার নতুন ফুল এসছে, এর মধ্যে দিয়ে দুখানা বেরোচ্ছে। ও, হ্যাঁ, এই যে অনেকগুলো এই জন্য মাল্টি কালার, এটাকে ডবল পেটাল বলে। মাল্টি ব্রাক্ট নিয়ে বেরিয়ে আসছে। এই যে ফুলগুলোর মধ্যে দিয়ে একটা করে আবার একটা করে ফুল বেরিয়েছে। এই 3টে অবধি বেরোবে পরপর। 3টে অবধি বেরোবে? হ্যাঁ হ্যাঁ, এর ভেতর দিয়ে আরেকটা বেরোবে। দারুণ তো, প্রচুর ফুল হয় গাছ। প্রচুর ফুল হয়। নামটা আরেকবার বলেন। বৃষ্টিতেও ফুল হয়ে যায়। বৃষ্টিতে ফুল হয়? হ্যাঁ, ও থামে না। আরেকবার নামটা বলেন। সলমন ডবল পেটাল। সালমান ডাবল পেটাল। তবে এই গাছটার কম্প্যাক্টনেসটা
মারাত্মক বেশি। আমি আবার একটা চারা নিয়ে এসেছি। এটা কি একদম মানে বনসাইয়ের মতন বুশ হয়ে যায়? প্রচণ্ড বুঝ হয়, কিচ্ছু করতে হয় না, ও নিজে থেকে হবে, নিজে থেকে হবে? নিজে থেকে হয়ে যায়। দারুণ দারুণ। ও বেশি কাটা ছাটাও পছন্দ করতে চায় না, নিজের থেকেই ও যা দেয়ার নিজের থেকে দেওয়া শুরু আর করে। পাতাও তো খুব সুন্দর। হ্যাঁ, এ দেখেন এই গাছ দিয়ে ভর্তি হয়ে যাচ্ছে আপনার, এই যে ব্রাঞ্চ ছাড়ছে গাছ দিয়ে অটোমেটিক ছেড়ে যাবে। অপূর্ব অপূর্ব, তুলনাহীন। মনে হয় যেন ক্যামেরা না সরিয়ে ধরে রাখি। এ পাশের এই গাছটা ব্ল্যাক সোয়ান, এটা ব্ল্যাক সোয়ান। ব্ল্যাক সোয়ান। হ্যাঁ বন্ধুরা, ব্ল্যাক সোয়ানকে দেখুন, এটাও খুব ভালো। হ্যাঁ, আমাদের পার্পেল স্টারের থেকে কি বেরিয়েছে নাকি না তা জানি না, এটা আরও ডিপ হবে, আরো ডিপ কালার বেরোবে? অনেক ডিপ হবে, শীত পড়লেই ডিপ হয়ে যাবে। এখন গরমে তো অ্যাকচুয়াল ফুলের কালার থাকে না। তাহলে এটাও খুব একটা ভালো ভ্যারাইটি। হ্যাঁ, এটা ভালো, খুব ভালো ভ্যারাইটি। এও খুব বুশ হবে। হ্যাঁ হ্যাঁ, আপনি একটু বুশি ভ্যারাইটি বেশি পছন্দ করেন? বুশ হলে সুবিধা হয়, দেখতে ভালো লাগে, দেখতে বেশি ফুলটা পাওয়া যায়। হ্যাঁ। তাহলে টোটাল বুগনভেলিয়া এখন কত রয়েছে? কিছু মারা গেল, মারা গেলে গোটা 80 তো আছেই, এখনো 80টা রয়েছে। চারা দিয়ে আরো বেশিই আছে। আমরা দুটো তিনটি পর্বে ফুলগুলোকে ধরবো। এটা ম্যাজিক আইসক্রিম বা হাতে, এটা ম্যাজিক আইসক্রিম। হ্যাঁ। বলুন ম্যাজিক আইসক্রিমের সম্পর্কে। এই নতুন গাছ একবারে, এটা নতুন পুরোনো গাছে এখনো ফুল ভালো করে আসেনি। ও পুরনো একটা লাগানো আছে? হ্যাঁ, বড় গাছ আছে তো, ওটাতে এখনো ফুল আসেনি? ওটা না, ফুল আসছে সবে, আসছে। এটা একটু অ্যাডভান্স হয়েছে। নামটা আরেকবার বলেন। ম্যাজিক আইসক্রিম। ম্যাজিক আইসক্রিম। এর পাতাও খুব সুন্দর। হ্যাঁ, পাতার ভেরিগেশন আছে এটা। তারপরেরটা খুব ভালো ফুল, ইন্টারন্যাশনাল পিঙ্ক। এটা প্রচুর ফুল হয়, বিরাট বড় ব্রাক্ট। প্রচুর ফুল হয়, প্রচুর ফুল হয়। হ্যাঁ, দারুণ ফুল হয়, ভালো গাছ, ইন্টারন্যাশনাল পিঙ্ক। তারপরেরটা? তারপরেরটা হচ্ছে ওই মার্বেল অরেঞ্জ। মার্বেল অরেঞ্জ। হ্যাঁ, এই পাতার মধ্যে এরকম হ্যাঁ, ওই যে ছিট 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 রয়েছে। ছিট ছিট রয়েছে। আর অপূর্ব রংটা, অরেঞ্জ কালারটা অপূর্ব। আরো ডিপ হয়ে যায়, আরো ডিপ হবে। ডিপ হবে। এখন এই গরম পড়ছে, বৃষ্টি পড়ছে, ফ্যাকাস হয়ে যাচ্ছে। অনেকে যে ম্যাগনেসিয়াম সালফেট অর্থাৎ এপসাম সল্ট যে স্প্রে করে গাছের মধ্যে, আপনি সেটা দেন? কিছু করি না, কিছু দেন না? না, আমি ন্যাচারাল ভাবে গাছ করি, কোনো কিছু দেন না? কিছু ইউজ করি না। ও ঝঞ্ঝট করার সময় নেই, অত সময়ই নেই। না। মানে এটা কি কিছু না করে এত ভালো ফুল পাওয়া সম্ভব? আমি গাছে একমাত্র পোকা না লাগলে ওষুধ দিই না। হ্যাঁ, পরিষ্কার কথা। পোকা দেখলে তখন হ্যাঁ, পোকা দেখে পাতা কাটছে বা ফুল কাটছে তখন ওষুধ দিই। ওষুধ এমনি না, ব্যবহার এমনি করেন না? ব্যবহারই করি না। কোনো ওষুধই দেন না? না না, গাছে ফাঙ্গিসাইড দেন? ফাঙ্গিসাইডটা দিতে হয় মাঝে কি কি সাঝে। ফাঙ্গিসাইড দেন? আমি বেশিরভাগ ওই অ্যামিস্টার টপটা দিই, আর নইলে ওই সাপ দিই। সাপ দেন? হ্যাঁ। সাধারণ সাপই হ্যাঁ দেন? হ্যাঁ, ও দামি ওষুধে যাই না। তা ওটা কি মাসে একবার করে দেন? হ্যাঁ, মাসে তো একবার দিতেই হয়। দিতেই হয়। এত বৃষ্টি হচ্ছে, এমনি গাছ সব পচে নষ্ট হয়ে যাচ্ছে, না দিলে তো হবে না। গোল্ডেন পেড্রো বাম্বিনো। এই সামনে গোল্ডেন পেড্রো ব্যাম্বিনো। হ্যাঁ, কি সুন্দর, কি সুন্দর। এইটারই ফটো পোস্ট করেছিলাম। যান পিছনে যান, আপনাকে তো দেখানোই হচ্ছে না, আপনি পিছনে গিয়ে একটু বলেন। এত সুন্দর গাছ করেছেন, কি শোভা। বলুন, বলেন কবে লাগিয়েছেন গাছটাকে? এই গাছটার হার্ডলি 8 মাস বয়স। 8 মাস? হ্যাঁ, এরকম 7 থেকে 8 মাস। এরকম ফুল লোকে ফোটাতে পারেন না, আপনি ফোটাতে পারেন। এটা কি গাছেরা আপনাকে চুজ করে? এই রোতে যত গাছ যাচ্ছে সব 7 থেকে 8 মাস বয়স। তো এই রোটার গাছগুলো পরে লাগানো, গাছ দেখেও বোঝা যাচ্ছে যে একটু নতুন, ওই পাশের গাছগুলোর থেকে নতুন। হ্যাঁ, কিন্তু 7 থেকে 8 মাসের গাছ, এটা অনেকে বিশ্বাস করে। এইখানে একটা গাছে আছে, এটা 1 বছর পার হয়েছে, আর সব 7-8 মাস। এই পাশের গাছগুলো তাই সব নতুন গাছ। আপনি ওই যে নতুন চারাগুলো এনে লাগিয়েছিলেন, সেগুলোও তো দেখছি ফুল এসে গেছে। হ্যাঁ, ওখানের মধ্যে ফুল হচ্ছে। আপনার গাছগুলো কি দ্রুত বাড়ে?
বাড়তে দিচ্ছে না তো বৃষ্টির জন্য, বৃষ্টি না থাকলে আরও বেড়ে যেত। নইলে ডবল করে ফেলতাম। তাহলে এই গাছটার বলছেন আপনি 7 থেকে 8 মাস। হ্যাঁ, ধরুন ম্যাক্সিমাম 8 মাস বয়স। আচ্ছা, এরকম যখন গাছ বসাচ্ছেন তখন প্রথমে আপনি 10 ইঞ্চি কিংবা 8 ইঞ্চিতে একটু রেডি করে নেন নাকি? হ্যাঁ, টবে টবেকে রেডি করি। সরাসরি এনে এখানে বসান? না না, 6 ইঞ্চি থেকে 10 ইঞ্চিতে ফেলি, তারপর একটু রেডি হয়ে যায় যখন, তখন এখানে দিই। ও, এই জন্যই ও একটুখানি প্রথমে ওখানে ম্যাচিওর হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, তারপর এখানে ফেলেন। একটু ওখানে একটু রুট তৈরি না করে নিলে, বড় টবে দিলে জল পড়লে পচে যাবে। এত বড় জায়গায় জল ধরে রাখলে রাখতে পারবে না, ভালো হবে না, সহ্য করতে পারবে না। তাহলে এই গাছটাও কি খুব ভালো একটা বোগানভেলিয়া? দারুণ গাছ, গোল্ডেন পেড্রো বামিনারও সুন্দর গাছ, এত সুন্দর মিষ্টি কালার ফুলের, যার তার পছন্দ হবে। হ্যাঁ, সবার পছন্দ হবে। এত বৃষ্টির মধ্যে ফুল দিয়েছে এইভাবে। এত এই ভয়ানক বৃষ্টি, এত নতুন গাছ, তার মধ্যে দিয়েও ফুল এসছে। আর আপনি গাছগুলোকে এরকম খোলা আকাশের নিচে এত টানা বৃষ্টির মধ্যে রেখে দিয়েছেন। আপনি বলছেন 2-1টা মরছে, কিন্তু বেশি একটা 15 থেকে 16 হাজার টাকার গাছ মরেছে। 15-16 হাজার টাকার গাছ মরেছে। হ্যাঁ কিন্তু যেগুলো এই বৃষ্টিটা সহ্য করে নিচ্ছে সেগুলো তো হার্ডই হয়ে যাচ্ছে। হ্যাঁ, সেগুলো তো আর কোনো অসুবিধা না, হবে না। সেগুলোর অসুবিধা হবে না। মানে তাতে একটা রিস্ক থাকছে যে অতগুলো টাকার গাছ নষ্ট হচ্ছে। সে তো হবে, আর এ তো আমার সেট নেই যে সেটটা করতেও চান না? না, সেট করলে গাছ ভালো লাগে না। ভালো লাগে না। এই যে একটা খোলা আকাশের নিচে যে শোভা, হ্যাঁ হ্যাঁ, এটা যেন একটা নন্দনকানন হয়ে গেছে। শুধু এই একটা গাছ 1 বছর পার হয়েছে, এই আপনার বিজা পিচ, এই সরি থিমা পিচ। আচ্ছা, এই যে দুটো ভেরিগেশন এখানে, এই বাঁ দিকের এটা সানসেট অরেঞ্জ, সানসেট অরেঞ্জ, আর এটা তাইওয়ানিজ গার্ল। তাইওয়ানিজ গার্ল। এরও পাতার শোভা। এর ফুল কিরকম হবে? ফুল আমি এখনো, আমার গাছে ফুল আসেনি, এটা বয়স ওরকম 8 মাস। কিন্তু গাছটার পাতাটা খুব সুন্দর, হ্যাঁ, মিষ্টি। আমরা প্রথম পর্বের মধ্যে এই কটা গাছ দেখলাম, আমরা দ্বিতীয় পর্বে আরও অনেক গাছগুলো আছে সেটা দেখব। বলুন দর্শক বন্ধুদের উদ্দেশ্যে 2-1টা কথা করুন, ভালোভাবে গাছ পরিচর্যা করুন, সুন্দর করে গাছ করুন। মানে আপনি একটা জিনিস আমাদের বোঝাচ্ছেন যে ন্যাচারাল ওয়েতে, অর্গানিক্যালি, যেমন আপনি বলছেন হাড় গুঁড়ো, সামান্য একটু ফসফেট। না, আমি রাসায়নিকের ধারে যাই না, তাহলে এই গাছ আরও তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। আরও তাড়াতাড়ি গ্রোথ হয়ে যাবে, কিন্তু গাছ নষ্ট হয়ে যাবে, সামলানো যাবে না, স্টে করবে না গাছ, লংজিভিটি কমে যাবে। মানে জৈব পদ্ধতিতে গাছ করলে গাছ স্ট্রং থাকে, গাছ খুব ভালো থাকে, এবং যেটুকুনি ফুল দেয় আপনাকে সলিড ফুল দেবে, এবং ফুলের রং, হ্যাঁ পারফেক্ট, প্রাণবন্ত রং, আর পারফেক্ট রং হয়। আপনি কেমিক্যাল ইউজ করুন, গাছের ফুল বাড়বে, কিন্তু কালার এইভাবে কালার আসবে না, কালারের তারতম্য থাকবেই। আমরা দ্বিতীয় পর্বে আরও অনেক গাছে ফুল আছে, সেগুলো ধরবো। বন্ধুরা, দ্বিতীয় পর্বে আরও অনেক চমক রয়েছে। এখনও তো বেশিরভাগ গাছে ফুলই আসেনি। আমরা পরপর আসবো। আপনারা গৌতমদার ভিডিওগুলোকে স্কিপ না করে দেখবেন, এবং আমি অনুরোধ করব যে মানুষটি আপনাদের জন্য দুয়ার খুলে গাছগুলোকে দেখাচ্ছেন, তাকে উৎসাহিত করবেন। আপনারা অনেক কিছু চান, হয়তো আপনাদের চাহিদা অনুযায়ী অনেক কিছু পান না, কিন্তু তার জন্য মানুষটিকে উৎসাহ করা থেকে বঞ্চিত করেন না, কারণ উনি দরজাটি বন্ধ রাখতে পারতেন, আপনাদের জন্য কিন্তু খুলে দিয়েছেন। আপনাদের কাছে কিন্তু একটা অনুপ্রেরণা উপস্থিত হয়েছে, কীরকম গাছ করা সম্ভব, কীরকম গাছে ফুল হতে পারে। আর আমরা প্রতিটা গাছের এই রকম রূপ, ভ্যারাইটিগুলোকে জানছি, ফুলের সৌন্দর্য জানছি, এবং আস্তে আস্তে গৌতমদা অনেক কিছু বলছেন, আমরা সেখান থেকে শেখার চেষ্টা করব। দ্বিতীয় পর্বটিও দেখবেন, পারলে পরপর ধাপে ধাপে যদি আমরা অনেকগুলো পর্ব করতে পারি করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভগবান আপনাদের মঙ্গল করুন। নমস্কার।